নমস্কার। আজকে 20 জুন 2025। আজকে আমার অভিজ্ঞতাটা বেস করে আমার উপলব্ধির ওপর। আমাদেরকে ছোটবেলায় আমাদের বাবা মা ঠাকুমারা বলতেন চুজ ইয়োর ফ্রেন্ড ভেরি ওয়াইজলি, যেটা আমি উপলব্ধি করি প্রফেশনাল লাইফে এসে। আমি অনেক রকমের কেরিয়ার চুজ করেছি এবং ছেড়েছি। এখন এন্টারপ্রেনিয়রশিপের জগতে আছি। কেন বলছি আপনাদেরকে এই কথাটা, কেন এই অভিজ্ঞতাটা শেয়ার করছি, কেন আমার এই উপলব্ধি হয়েছে? আপনি যদি আপনার আশেপাশে, আপনার চারপাশে, বা আপনি যাদের সাথে প্রত্যেক দিন ঘোরাফেরা করেন তাদের মধ্যে তারা যদি পজিটিভ পারসন হয়, তাহলে আপনি দেখবেন আপনি অনেক প্রবলেমকে খুব তাড়াতাড়ি খুব ইজিলি সলভ করতে পারছেন। আর যদি তারা নেগেটিভ হয়, তাহলে কিন্তু আপনি নিজেও অনেক নেগেটিভ হয়ে যাবেন, আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন। এবং আরেকটা কথা, যে রিস্ক টেকিং অ্যাপেটাইট হওয়াটা খুব জরুরি। এই রিস্ক টেকিং অ্যাপেটাইট কিন্তু সবার মধ্যে হয় না। বিশেষ করে আমি যখন এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে কাজ করছি, তখন অনেক মানুষ যেমন আমাকে নেগেটিভ কথা বলেছে, আমি দেখতে পেয়েছি যে বাঙালির মেন প্রবলেম সেটা হলো বাঙালি রিস্ক নিতে পারে না। এটা কিন্তু অন্য যে ধরে নেন, যদি আমি গুজরাটি বা মারওয়ারিদের মধ্যে বলি, তাদের মধ্যে নেই, আমাদের মধ্যে আছে। তার প্রধান কারণ কি জানেন? আমাদের সারাউন্ডিংস। আমরা কার সাথে মিশছি, কার সাথে ঘুরছি, কার সাথে ফিরছি, সেটা ম্যাটার করে। আমরা রিস্ক নিতে পারি না। ব্যবসা করতে গেলে রিস্ক আপনাকে নিতেই হবে। আপনি কখন ফেল হবেন আপনি জানেন না, আপনি কখন সাকসেস পাবেন আপনি জানেন না। কত মানুষ আছে যে কতবার ফেল করেছে কতগুলো ব্যবসাতে, কিন্তু তাও তারা জিতেছে একটা না একটা টাইমে। কিন্তু তার জন্য চাই ডেডিকেশন ছাড়া সম্ভব না। এবং চাই প্রিজারভেন্স, যেটা ছাড়া সম্ভব না। এবং আমি বলবো না এটা শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে, এটা যে কোনো ক্ষেত্রে আইএএস এক্সাম নিয়ে নিন, ইউপিএসসির এক্সাম নিয়ে নিন, ওটাও কিন্তু আপনার প্রিজারভেন্সের একটা বিশাল পরীক্ষা। এবং আপনার সারাউন্ডিংস কি বলছে সেটা ম্যাটার করে। আপনাকে যদি বলে দূর বাড়িতে বসে আছিস, খাওয়া দাওয়া কর, জীবন এভাবেই চলে যাচ্ছে, বা বিয়ে করে নেই, মানুষের একটা তো কোনো কিছু করছিস না, বিয়ে করে নেয়, আপনি কি সেটা করবেন? নাকি আপনি আপনার নিজের স্বপ্ন পূরণ করবেন? যদি স্বপ্ন পূরণ করতে চান, তাহলে অবশ্যই আপনার সারাউন্ডিংটাকে দেখে বিবেচনা করে কাজ করুন। তাহলে চুজ ইউর ফ্রেন্ডস ভেরি ওয়াইজলি, মনে রাখবেন।